বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যে একটি ক্রীড়া মন্ত্রণালয়ে আমিনুল হক প্রতিমন্ত্রী চেয়ারে বসার আগ থেকেই বিসিবি নিয়ে বড্ড সরব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। সবশেষ বিসিবি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে মন্ত্রণালয়ে তদন্ত চলমান। এদিন সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বেও তার মুখে ক্রিকেট বোর্ডে হওয়া দুর্নীতির প্রসঙ্গ। 2008 সালের পর থেকে বিসিবির সব দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বিগত 8 সাল থেকে যারা এই দলীয় সুযোগ সুবিধার মাধ্যমে যারা অবৈধ নিয়োগ হয়েছে, পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অর্থ কিংবা জনবল তারা বিগত সময়ে যে ভোটের অধিকার হরণের জন্য একটি গ্রুপকে সহযোগিতার মাধ্যমে তারা এই ধরনের অপকর্মগুলো করেছে, তাদের বিরুদ্ধে আমরা তদন্তপূর্বক এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। প্রতি বছরই যুব উন্নয়ন প্রশিক্ষণ নামে প্রতি জেলায় আয়োজিত হয় বিভিন্ন কর্মশালা, তবে এতে লাভ হয় না কিছুই। বরং বিগত 17 বছরে এই প্রশিক্ষণের নামে হয়েছে কেবল দুর্নীতি আর অর্থ লুট। প্রতিমন্ত্রীর চেয়ারে বসে এমন প্রমাণ পেয়েছেন আমিনুল হক। সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুকের প্রশ্নে এ নিয়ে তদন্ত করে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমি অল্প সময় দায়িত্ব নেওয়ার পরে আমরা যেটা দেখেছি যে বিগত 16 বছর 17 বছর এই যুব উন্নয়ন বা যুব প্রশিক্ষণের বিভিন্ন নামে অনেক বড় বড় দুর্নীতির অনেক কিছু আমি ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে আমার দৃষ্টিতে। বিগত সময় যেখানেই দুর্নীতি হয়েছে সেগুলোকে কিভাবে আমরা সুন্দরভাবে এটাকে গুছিয়ে কিভাবে আমরা এটা সমাধান করতে পারি, যারা অবৈধভাবে এই সুযোগগুলো নিয়েছেন তাদেরকেও আমরা বাছাই করে তাদের বিরুদ্ধে আমরা দ্রুত ব্যবস্থা নিব। এছাড়া সদ্য দায়িত্ব নেয় ক্রীড়া প্রতিমন্ত্রীও বলেন, জেলায় জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের কথা। চলতি বছরই সব বিভাগে নির্মাণ কাজ শুরু হবে বলে জানান তিনি। প্রথম অর্থ বছরে আমাদের যেটি পরিকল্পনা রয়েছে সেটি আমরা 10টি, আমাদের যেহেতু বিভাগ রয়েছে 8টি, পাশাপাশি আমরা কুমিল্লা এবং ফরিদপুরকে সাথে রেখে আমরা 10টি স্পোর্টস ভিলেজ আমরা ইনশাল্লাহ প্রথম পর্যায়ে শুরু করব। পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা 64টি জেলায় আমাদের যে স্পোর্টস ভিলেজ রয়েছে সেটা আমরা ইনশাল্লাহ নির্মাণ করব। বিভিন্ন খেলার মাঠ, জিম, ইনডোর খেলোয়াড় আবাসন সহ নানা সুবিধা থাকে স্পোর্টস ভিলেজে। দেশের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে চলতি অর্থ বছরে এই ব্যয়বহুল প্রকল্প আমিনুল হক শুরু করতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়। তামিম হোসেন, সময় সংবাদ।